আজকে তোমাদের সাথে কিছু নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর খুব সহজ কিছু অঙ্ক যেগুলো আমি সলভ করব এবং এই অঙ্কগুলো সাধারণত আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে, যেগুলো খুব অল্প সময়ের মধ্যে সলভ করা সম্ভব, কিন্তু আমরা পরীক্ষার খাতায় খুবই এই সহজ অঙ্কগুলোকে গুলিয়ে ফেলি। তো চলো প্রথমের অঙ্কটা শুরু করা যাক। প্রথমের অঙ্কটা কি বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল 24, এদের বর্গের যোগফল 386। একটি সংখ্যা মানে এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা জানতে চাইছে। আচ্ছা, একটি সংখ্যা অথবা এখানে কোয়েশ্চেন দিতে পারে বড় সংখ্যাটি কত অথবা ছোট সংখ্যাটি কত। তো চলো এই অঙ্কটা কত অল্প সময়ের মধ্যে সলভ করব সেটাই তোমাদের দেখাবো। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল। আগে অঙ্কটা বুঝবে কি বলেছে, আগে অঙ্কটা আমাদের বুঝতে হবে। দুটি সংখ্যার যোগফল 24 মানে এক্স প্লাস ওয়াই, এটার যোগফল হচ্ছে 24। এই এক্স প্লাস ওয়াইটা আমরা জানি না, সেটাই বার করব। এবার কি বলেছে, এদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের বর্গের যোগফল আমার কত এখানে দিয়ে দিয়েছে 386। একটি সংখ্যা মানে ছোট সংখ্যা অথবা বড় সংখ্যা হিসেবেও এখানে কোয়েশ্চেন দেয়, এখানে বলেছে একটি সংখ্যা কত। আচ্ছা, এখানে কি বলেছে 24, এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 24। তাহলে অপশানে আমার 5 দিয়েছে, 6 দিয়েছে, 7 দিয়েছে, 8 দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা অপশান ধরে কোয়েশ্চেনটা সলভ করব। আমি 5 ধরেই যদি অঙ্কটা সলভ করি, তাহলে আমি যদি এখানে ধরে নিই একটি সংখ্যা 5 যদি হয়, একটি সংখ্যা যদি 5 হয়, অপরটি কত হবে? অপরটি 19। 19 5 24, অপরটি হবে 19। তাহলে এই যে 5 আর 19-এর স্কোয়ার করলে যদি আমার এই ফিগারটা এসে যায়, এই যে 386 সংখ্যা এইটা এসে যায়, তাহলে বুঝে যাব আমার এই অপশান টেস্ট করা যে অপশানটা আমি ধরেছি সেটা আমার সঠিক অ্যান্সার হবে। তাহলে চলো প্রথম অপশানটা ধরেই আমরা এগোবো। তাহলে প্রথম অপশানে 5-এর স্কোয়ার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস 19-এর স্কোয়ার, এই স্কোয়ারটা মিলিয়ে যদি আমার 386 হয়, 386 যদি হয়, তাহলে আমি বুঝে যাব আমার অঙ্কটা খুবই ইজিভাবে তাড়াতাড়ি সলভ হতে চলেছে। চলো 5 5 25, 5 5 25 আর 19-এর স্কোয়ার কত হচ্ছে বলো? 19-এর স্কোয়ার হচ্ছে কত হচ্ছে বলো তোমরা? 19-এর স্কোয়ার 361 হবে 19-এর স্কোয়ার। এই স্কোয়ারগুলো মনে রাখলে খুবই অল্প সময়ের মধ্যে এগুলো আমাদের সলভ করা সম্ভব হবে। তো চলো এগুলো যোগফল করি। যোগফল করলে কত হচ্ছে দেখি, 5 আর 1 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, আর 3 এখানে পড়ে রইলো। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল খুব সহজেই। এবার তোমাদের পরীক্ষার খাতায় যদি এখানে 6 অপশান ধরে করতে হয়, এখানে অপশান ধরে ধরে করতে হবে, তাহলে আমাদেরকে এগুলোকে খুব সহজভাবে ইজিভাবে বার করতে হবে। কি করব, 24 থেকে পরীক্ষার খাতায় যখন করো 24 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে বলো? 18। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 6 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, স্কোয়ারগুলোকে মনে রাখতে হবে। 6 স্কোয়ার 36, 6 স্কোয়ার হচ্ছে 36 আর 18 স্কোয়ার হচ্ছে 324। তাহলে এটাকে এবার তাড়াতাড়ি করে যোগ করে ফেলতে হবে। 6 আর 4 কত হচ্ছে বলো? 6 4 10, হাতে 1, 3 আর 2 5, 5 আর 1 6, আর তাহলে 360। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হবে না। তাহলে এইভাবে 4টে অপশানকে আমরা মিলিয়ে করতে পারি, সহজেই দেখতে পারি। তবে হ্যাঁ, স্কোয়ারগুলোকে সবসময় মনে রাখতে হবে। যদি কারো স্কোয়ার মনে না থাকে তখন তোমরা এই পদ্ধতিটা দেখে রাখো কিভাবে স্কোয়ার বার করবে। 18 আর 18 গুণ করে দেবে, 8 8 প্রথমে গুণ করবে, কত হবে? 8 8 64, হাতে থাকছে আমার প্লাস 6। এবার এই কোনাকুনি গুণ করবে, 8-এর সাথে 8 গুণ করলে কত হয়? 8 আর 1 8, আবার এই কোনাকুনি গুণ করবে, 8 1 8। তাহলে 8 8 16 বলে সব কটাকে যোগ করে দাও। 8 8 16, 16 6 হচ্ছে 22। এই যে 16 6 22, 22-এর 2টা আমি এখানে বসাবো, আর তার সাথে এই 2টা আমি এখানে রাখবো, আর এই সাইডে এবার গুণ করব। 1 আর 1 কত হচ্ছে? 1, 1 আর 2 কত? 3। দেখো তো, 324, 18 স্কোয়ার 324, আর এখানে 18 স্কোয়ার 324। কত সহজে আমি এই 18 স্কোয়ারটা বার করে ফেলেছি। যখন কোনো অঙ্কে খুব বড় বড় স্কোয়ার দেবে তোমরা তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, যদি তোমাদের স্কোয়ার মনে না থাকে। তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। তো এখানে দেখো পরের অঙ্কটা কি বলেছে। 2-এর দাগের অঙ্কটা হচ্ছে 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। খুব সহজ একটা অঙ্ক, কত সহজে এটা সলভ করব দেখতে থাকো।
যখনই এরকম কোনো কোয়েশ্চেন দেবে 561র মৌলিক উৎপাদকগুলির যোগফল, মৌলিক উৎপাদক মানে এই 561কে আমি এখানে করে দেবো লসাগু। কত দিয়ে ভাগ যেতে পারে 561কে? 561কে আমরা প্রথমে 5, 9 এসব দিয়ে যদি ভাগ না যায়, আগে দেখি যে 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 561কে 5 দিয়ে প্রথমে কি করব, 3 দিয়ে 5 দিয়ে সমস্ত কিছু ভাগ করতে থাকবো। তো চলো আগে 3 দিয়ে ভাগ করেই দেখি। 3 দিয়ে 561কে ভাগ করলে 3 একে 3, 2 নামলো, 3 8 24, এখান থেকে 2 নামলো, 1 নামলো, 3 7 21 যাচ্ছে। 3 দিয়ে আমার ভাগ যাচ্ছে, তাহলে আমি এখানে 3 বসাতে পারি আর এখানে বসিয়ে দিতে পারি 187। আচ্ছা, পরেরটাতে যাব। পরের স্টেপটাতে গিয়ে কিভাবে করব এই অঙ্কটাকে, দেখো এটা 17 দিয়ে ভাগ চলে যাবে না? 17 একে 17, আবার 17 একে 17। তা আমি এখানে 17 দিয়েও ভাগ করতে পারি অথবা 11 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে ভাগ করো, 11 একে 11, 11 7 77। তাহলে এই যে লসাগুগুলো বেরোলো, এই যে 3 গুণ 11 গুণ 17, এটা সমানই 561। এইগুলোই হচ্ছে মৌলিক উৎপাদক। এই মৌলিক উৎপাদকগুলির এখানে কি বলেছে, যোগফল কত, মানে সমষ্টি। তাহলে যোগফল আমি যোগ করে দেবো মৌলিক উৎপাদকগুলিকে। চলো যোগ করো, 7 আর 1 8, 8 আর 3 8, 9 10 11, 11 1 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 31। দেখো অপশানে আছে, প্রথম অপশানে আমি পেয়ে গেছি 31 হচ্ছে অ্যান্সার হবে। তো কত সহজে এই অঙ্কটা আমি সলভ করলাম। এই অঙ্কগুলো পরীক্ষার খাতায় আসলে আমরা অনেকেই ঘাবড়ে যাই, তাদের জন্য এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। চলো পরের অঙ্কটা দেখাই কিভাবে সলভ করব। 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 12.5 এবং বিয়োগফল 3.1/2। আচ্ছা, এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 12.5 এবং বিয়োগফল 3.1/2 বা 3.5 হলে সংখ্যা দুটির গুণফল। যখন এরকম কোনো অঙ্ক পরীক্ষার খাতায় পড়বে, তখন অঙ্কটা খুব সহজভাবে এটা আমরা সলভ করব। এরকম অঙ্ক পড়লে আমরা হয়তো খুবই চিন্তার বিষয় যে কিভাবে সলভ করব। এই অঙ্কগুলো খুবই সহজ জিনিস, বিশেষ করে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন কোনো অঙ্কতে যদি বলে যে দুটি সংখ্যার যোগফল, এই যে এক্স প্লাস ওয়াই এর যোগফল একটা কিছু দিয়ে দিল, ঠিক আছে, আর যদি বলে এক্স মাইনাস ওয়াই এর একটা কিছু যোগফল দিয়ে দিল, বিয়োগফল দিয়ে দিল, এবার কি বলেছে, এই দুটি সংখ্যার গুণফল কত। এই রকম যদি অঙ্ক তোমরা পরীক্ষার খাতায় পাও, তাহলে কিভাবে করবে অঙ্কটা আমি আজকে দেখাবো। কি বলেছে, 12 12 12.5, তাহলে এই যে একবার যোগ একবার বিয়োগ। তো চলো একবার যোগ করব সংখ্যাগুলোকে, আর এই যে যোগফলটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করব। আবার এই যে 12.5 প্লাস 3.5 অথবা 3.5, এই সংখ্যাগুলোকে এখানটা বিয়োগ হবে, এই সংখ্যাগুলোকে বিয়োগ করে বিয়োগফল যেটা বেরোবে তাকেও 2 দিয়ে ভাগ করব, তবে আমরা এখানে সংখ্যাগুলোকে পাবো। তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি 12টাকে 12.5 ধরে নিচ্ছি, 12.5 প্লাস 3.5, এগুলোকে যোগ করলে কত হয়, 12 13 14 15 16, 16কে 2 দিয়ে ভাগ করে দেবো 8। তাহলে আমি একটি সংখ্যা কি পেয়ে গেলাম, যোগফলটা কি পেলাম, একটি সংখ্যা হচ্ছে 8। এবং অপরটি কিভাবে করব সেটা দেখাবো। তাহলে এই যে 12.5 মাইনাস 3.5 এটাকে বিয়োগ করব, কত হচ্ছে বলো, 12.5কে 3.5 বিয়োগ করলে 0 9, তাহলে এটা আমার 9 আসছে, 9। এই আবার 9কে 2 দিয়ে ভাগ করবো, এখানে বলেছিলাম না এই যে বিয়োগফলটা যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, আবার এই যোগফলটা মানে দুটোকে যোগ করে যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4.5। তাহলে আমি একটা এখানে কি পেয়েছি, এখানে একটি সংখ্যা পেয়ে গেছি 8 আর একটা সংখ্যা পেলাম 4.5। এবার কি বলেছে লাস্টে কোয়েশ্চেনটা দেখবে, বলছে যে সংখ্যা দুটির গুণফল কত হবে। কোন সংখ্যা দুটি, এই যে 8 আর 4.5। তাহলে 8 ইন্টু 4.5 এর গুণফল করে দাও, আর এখানে পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10 বসিয়ে দেবে,
কাটাকুটি করো, 5 9 45, 5 2 10, 2 4 8, 4 9 36, 36 হচ্ছে আমাদের অ্যান্সার। 36 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশানে কোথায় 36 আছে, দেখো প্রথম অপশানটাতেই আমরা পেয়ে গেছি 36, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা সলভ করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। যখনই দেখবে এরকম কোনো একটা অঙ্ক দিয়েছে যে যেখানে একটি সংখ্যাকে, মানে যে সংখ্যাটা আমরা জানি না সেই সংখ্যাটাকে আমরা যদি 63 দিয়ে ভাগ করি, অথবা এরম লিখতে পারি 63 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে ভাগশেষ থাকে 45, ঠিক আছে। তাহলে এই যে 63কে আমরা ভাগ করব, সরি এই যে এক্সকে আমরা 63 দিয়ে ভাগ করছি, ভাগ করার ফলে এখানে কি বলেছে ভাগশেষ থাকবে 45, এই যে এইখানটাতে 45 থাকবে। সেই সংখ্যাকে আবার এই সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করলে, এই যে এক্সকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটাই আমাদেরকে জানতে চাইছে। তাহলে যখন এরকম কোনো অঙ্ক দেবে আমাদের এত কিচ্ছু মাথায় নেওয়ার কোনো দরকার নেই। কি করব, জাস্ট 21 দিয়ে 45কে ভাগ করে দেবো। কি বললাম, 21 দিয়ে এই লাস্ট সংখ্যাটাকে দিয়ে এই আগের সংখ্যাটাকে দিয়ে ভাগ করে দেবো। তো চলো দেখা যাক কিভাবে করি। তাহলে 45কে 21 দিয়ে ভাগ করলে কত হয়, 21 দুগুণে 42, তাহলে আমি 21 দুগুণে 42 লিখতে পারি। অপশান আমার 3 হচ্ছে অ্যান্সার, বেরিয়ে গেছে ভাগশেষ। এটাই হবে অ্যান্সার, অ্যান্সারটা এটাই হবে। আচ্ছা 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কিভাবে সলভ করছি। 5-এর অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে এই যে সংখ্যাটি, এই যে সংখ্যাটি 8 আমরা জানি না তাই এক্স দিয়েছে 3 5 7, এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত অঙ্কটি কী হবে। মানে 11 দিয়ে যদি এই পুরো ডিজিটটাকে, এই পুরো সংখ্যাটাকে যদি 11 দিয়ে ভাগ করা যায় তাহলে এইখানে কি সংখ্যা বসবে, তবে 11 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাহলে 11 দিয়ে ভাগ করার আমাদের নাম্বার সিস্টেমের কিছু নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে এই যে এই 8-এর পর এই একটা গ্যাপ যাবে, 8-এরটার পরে 3-এর সাথে যোগ হবে, 3-এর সাথে 7-এর যোগ হবে। খুব সহজ নিয়মটা আমি দেখাচ্ছি। আর এই এক্সের সাথে 5, মানে এক ঘর ছাড়া ছাড়া আমরা যোগ করব। সেই এক ঘর ছাড়া ছাড়া যোগ করে আমরা যে বিয়োগফলটা পাবো সেটা যদি 11 দিয়ে বিভাজ্য যায়, অথবা তার মানে অঙ্কের যে সমষ্টি পার্থক্য যদি 0 হয় তাহলে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য যাবে। তো চলো তাহলে আমি অঙ্কটা করি, কিভাবে করছি দেখো। 8 প্লাস এই যে 3 প্লাস 7, ঠিক আছে, মাইনাস এক্স আর 5, মানে 5 প্লাস এক্স যোগ হয়ে যাবে, এর বিয়োগফল কত। তাহলে 7 আর 3 হচ্ছে 10 আর 8-এ 18, মাইনাস 5 প্লাস এক্স, ঠিক আছে, সমান কত হবে। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে। এইবারে এইখানে আমরা এক্সের বদলে এখানে অপশান ধরে নিতে পারি, তাহলে আমার অঙ্কটা আরও তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো চলো এখানে যদি আমি 18 আর এই 5 আর 5-এর সাথে আমি প্রথমে 4 যোগ করব। 4 আমি অপশান টেস্ট করছি, এই 4 যোগ করে দেখি 11 অথবা 0 আসে কিনা। তাহলে 18 এটা আসে কিনা দেখব। বিয়োগ 4 আর 5-এ 9, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে কত আসছে 9, তাহলে এটা আমার হবে না। কি বলেছিলাম 11 আসতে হবে, 11-র গুণিতক আসতে হবে, অথবা 0 আসতে হবে পার্থক্যটা। তাহলে আমি এখানে 4 ধরে দেখেছি, 1 ধরে দেখলে কত হবে 5 আর 1-এ 6, 18 থেকে 6 বিয়োগ করলে কত হবে 12, তাহলে এইটাও আমার কাটা হবে। 3 যোগ করব, তাহলে এখানে যদি আমি 3 ধরে নিই মনে মনে, 5 আর 3-এ 8, 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে 10, তাহলে আমার 3টে অপশান কাটা। লাস্ট অপশান আমি ট্রাই করে দেখব। তাহলে 18 বিয়োগ 5-এর 5 তো থাকবেই, এই এক্সের জায়গায় অপশানগুলো ধরছি, তোমরা একটু বুঝে নাও এক্সের জায়গায় অপশানগুলো, এই যে অপশানগুলো ধরে ধরে দেখছি। তাহলে আমি এখানে 2 বসাতে পারি, তাহলে এটা কত আসছে 18 বিয়োগ 5 আর 2-এ
7, আর 18 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 11 হয়। তাহলে দেখো আমার 11 দিয়ে 11কে 11-র গুণিতক তো 11, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 11 বেরিয়ে গেছে। তাহলে আমার কি হবে? 2 হচ্ছে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। মানে আমি এখানটা 2 বসালেই আমার 11 দিয়ে এখানে এই সংখ্যাটাকে পুরো ভাগ চলে যাবে। চলো সেটাও তোমাদেরকে করে দেখিয়ে দিই যে 8-এর পাশে 2 বসিয়ে 8-এর পাশে 2 বসিয়ে পুরো 11 দিয়ে ভাগ করে দেখি মিলছে কিনা। তাহলে বসাও এখানে 11, 7-এ 77, বিয়োগ করলে 3 আর 2-এ 5, 3 নামলো, 11 4-এ 44, 6 আর 3-এ 9, আবার 11, 8-এ 88, 2 আর 5-এ 7, 11 7-এ 77, মিলে গেল। তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে? 2। ওকে, খুব সহজ একটা অঙ্ক। পরীক্ষার খাতায় এরকম অঙ্ক প্রায় পড়তে থাকে, আর এই অঙ্কগুলো আমরা পরীক্ষার খাতায় অনেকেই ছেড়ে দিয়ে চলে আসি, মনে হয় যে অঙ্কটা খুব কঠিন, কিভাবে করব। তো এই হচ্ছে নিয়ম, খুব সহজ একটা নিয়ম, আর তোমরা এইভাবেই অঙ্কটাকে পুরো সলভ করবে। দেখে নাও কত সুন্দরভাবে করেছি, আর একদম খুব তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলো পরীক্ষার খাতায়। আমি তবুও তো এখানে অনেকটা সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলছি। পরীক্ষার খাতায় খুবই সময় অল্প নিয়ে অঙ্কটাকে সলভ করে দিতে হবে। আচ্ছা, এখানে 6-এর দাগের অঙ্কটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে 6-এর দাগের অঙ্কটা, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম সংখ্যা মানে কি? কোন বৃহত্তম সংখ্যা যেখান থেকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে? আগে আমি এই 10, 12 আর 15 যখনই আমি এরকম কোনো অঙ্ক দেখব, তখন আমাকে কি করে নিতে হবে? লসাগু করে নিতে হবে। তো চলো আগে লসাগুটা করে নিই। 2 5 এ 10, 2 6 12, 15 তো থাকবে, 2 দিয়ে 15 ভাগ যায় না, 5 1 এ 5, 5 3 এ 15, আবার এটাকে 3 দিয়ে চলে যাও, 3 2 6, 3 1 এ 3। তাহলে এটা লসাগু কত হচ্ছে? 2 গুণ 5 গুণ 3 গুণ 2, একগুলোকে ধরার দরকার নেই। তাহলে এটা কত হবে? 5 2 এ 10, 10 3 এ 30, 30 আর 2 এ 60, 30 আর 2 এ কত হচ্ছে? 60। এবারে আমরা লসাগুগুলো করে ফেলেছি। লসাগু হচ্ছে আমার কত আসছে? 60। এই 60 দিয়ে কি করব? এখানে 4টে অপশান দিয়েছে, তা আমরা 4টে অপশানের মধ্যে কি করব? যে কোনো একটা অপশানকে ভাগ করব। তো চলো 60 দিয়ে 964কে, তোমরা যে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারো, আমি 996 লাস্টটাকে ভাগ করে দেখছি। তো 996কে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 60 1 এ 60, 9 বেরোলো, 3 বেরোলো, 6 বেরোলো, 6 6 36, 6 7 42, তাহলে 6 6 36, 360 কত আসছে? 36 আসছে। তাহলে এই সংখ্যাটা আমার হবে না, কারণ আমার দরকার আমার কত দূর যাচ্ছে, এই 36 যেটা বেরোচ্ছে সেটাকে এই 996 থেকে আমি বাদ দিলে তবে আমি কি পাবো? এই 60-এর গুণিতক পাবো, মানে 60 দিয়ে ভাগ যাবে। এই যে 960কে আমি যদি ভাগ করি এখানে আমি, তাহলে এই অপশানটা কিন্তু আমার কাটা, ঠিক আছে? তাহলে এই যে 996কে ভাগ করে আমার কত ভাগশেষ বেরোচ্ছে? 36, এটা যাবে না। এই 60 দিয়ে এমন একটা সংখ্যা এখানে রয়েছে যাদেরকে ভাগ করলে, আমার 60 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা তো ভাগ হবেই, তার সাথে এমন একটা ভাগশেষ থাকতে হবে যেই ভাগশেষটা পড়ে থাকবে 4। কিন্তু এখানে দেখো কত ভাগশেষ পড়ে রয়েছে? 36। তাহলে আমার এই অপশানটা কাটা। আমি এই যে 964 অপশানটাকে ধরব। 964 অপশানটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে একই ব্যাপার, 60 1 এ 60, একটু তাড়াতাড়ি করতে হবে এই অঙ্কগুলো। 6 6 36 মানে 360, আর পড়ে থাকছে 4 হচ্ছে অবশিষ্ট, মানে ভাগশেষ। তাহলে আমার এখানে কোয়েশ্চেনের সাথে মিলে যাচ্ছে, 4 ভাগশেষ পড়ে থাকতে হবে। 10 12 15 দিয়ে ভাগ করলে এখানের মধ্যে এমন একটা সংখ্যা রয়েছে, 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আমি সব কটাকে লসাগু করে যদি একটা অপশানকে ভাগ করে শেষে দেখি 4 ভাগশেষ আসছে, তাহলে আমার নির্দ্বিধায় উত্তর হবে 964। ঠিক আছে?
একদম চোখ বুজিয়ে পরীক্ষার খাতায় এই অ্যান্সারটা করে আসবে, দেখবে নাম্বার পেয়ে গেছো। তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। পরের অঙ্কটায় কি বলা হয়েছে। আচ্ছা, 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল হচ্ছে 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। এখানে কিন্তু এই অঙ্কটা এইভাবে দেয়নি যে 6টি ক্রমিক সংখ্যার সবগুলির যোগফল 36, বলেছে প্রথম 3টির যোগফল। তাহলে আমি প্রথম 3টি সংখ্যা আমি জানি না। তাহলে কি করব, আমি প্রথম সংখ্যাটাকে এক্স ধরে নেব, দ্বিতীয় সংখ্যাটাকে এক্স প্লাস 1 ধরে নেব, আর তৃতীয় সংখ্যাটাকে এক্স প্লাস 2 ধরে নেব। এই সবটা মিলিয়েই 3টে সংখ্যার যোগফল কত বলে দিয়েছে আমাকে অঙ্কে, 36 বলে দিয়েছে। দেখো অঙ্কটা খুব ভালোভাবে বুঝবে। বলেছে 6টা ক্রমিক সংখ্যা রয়েছে, ক্রমিক মানে পরপর, আর সেই পরপর সংখ্যার মধ্যে 3টির যোগফল হচ্ছে 36। তাহলে আমি এখানে 3টে ধরে নিয়েছি, 1টা 2টো 3টে ধরে নিয়েছি। তাহলে চলো এখানে কি এটাকে সলভ করা যাক। তাহলে 3x প্লাস 3 সমান 36, 3x সমান 36 মাইনাস 3 চলে গেল, মানে এই প্লাসটা এদিকে চলে গেল। প্লাস সাইন ছিল, এদিকে আসলে কি হয়, মাইনাস সাইন হয়ে যায়। এটা তোমরা আশা করি সকলেই জানো। তাহলে এখানে 3x সমান কত আসছে, এটা 33। এবার এইটা কি আছে, এটা গুণ হয়ে আছে 3x, এই 3টা এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, x সমান, অথবা তোমরা ওটাকে একদম বাদ দিয়ে দাও। এই যে সমান মানে কি, ভাগ। তাহলে 3 দিয়ে আমরা কি করব, 3 11 33। তাহলে আমি x এর মান কত পেলাম, 11। তাহলে হচ্ছে আমার এখানে 11 বেরিয়ে গেল। তাহলে আমি এবার 11 থেকে 6টা ক্রমিক সংখ্যা বার করে নিতে পারবো। তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা 11, 12, 13, 14, কটা হলো, 4টে হলো, 15, 16। তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। যোগফল বলেছে মানে যোগ করবে, বিয়োগফল বললে বিয়োগ করে দেবে, আর ভাগফল বললে ভাগ করে দেবে। তাহলে বৃহত্তম সংখ্যা আমার হচ্ছে এখানে 16, আর ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, এই যে শুরু সে হচ্ছে ক্ষুদ্রতম। আর মধ্যবর্তী সংখ্যা বললে কি হবে, এদিকে দুজন ছাড় যাবে, সরি এখানে মধ্যবর্তী সংখ্যা দিতে হলে আরেকজনকে লাগবে। তো যাই হোক, এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 11। তাহলে এটাকে যোগ করে দাও, যোগফল বলেছে কত, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 27। অপশানে দেখো, এখানে অ্যান্সারের মধ্যে আমি অপশানের মধ্যে 27 হচ্ছে আমার অ্যান্সার, মিলে গেছে। তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। খুব সহজ অঙ্ক। কেউ যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্ক বুঝতে পেরে না থাকো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, আমি আবার সেই অঙ্কটাকে অন্য পদ্ধতিতে রিপিট করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো চলো 8 দাগের অঙ্কটা আমরা সলভ করে দেখি। কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 ও 2, বড় সংখ্যাটি কত হবে। আচ্ছা, একটু আগেই এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। তখন বলেছিল দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল এত এবং এত, বড় সংখ্যাটি কত অথবা ছোট সংখ্যাটি কত। এখানে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 ও 2, তাহলে বড় সংখ্যাটি কত। যখন আমাদের এরকম কোনো অঙ্ক দেবে, তাহলে প্রথমে কি বলেছে, গুণফল। আমরা কি করব, 128কে 2 দিয়ে একবার গুণ করব, আবার এই যে ভাগফল বলেছে 128কে 2 দিয়ে একবার ভাগ করব। এই যে ভাগফলটা বেরোবে এটাকে রুট করে দেবো, কত বেরোবে, 8 2 16, 2 2 4, আর 1 5, 2 1 2, 256 কার স্কোয়ার, 256 কার স্কোয়ার সেটা লিখব। তাহলে কি করব, এই অঙ্কটাকে 256 একটা, আর এটা দিয়ে কাটাকুটি করলে কত হবে, 2 6 12, 2 4 8, মানে এটা কত স্কোয়ার, 8 স্কোয়ার, আর এটা কত হবে, এটা হচ্ছে 16 স্কোয়ার।
তাহলে কি বলেছে, বড় সংখ্যা, এটা আমাদের বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কত সহজ। এখানে অপশান আমার 16 হবে, 16। অপশানে 2 নম্বরের উত্তরটা হচ্ছে আমার অ্যান্সার মিলে যাবে, বড় সংখ্যা চেয়েছে। তো চলো পরের অঙ্কটা করা যাক। আচ্ছা, এখানে 9 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে দেখাবো। 9 দাগের অঙ্কটা দেখো, একদম সহজভাবে অঙ্কটা দেখাচ্ছি। কি বলেছে, 400 ও 500-র মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? বলেছে কি 400 থেকে 500-র মধ্যে, এর মধ্যে এমন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটাকে 12, 16 ও 24 দ্বারা 12, 16, 24 দ্বারা বিভাজ্য করা সম্ভব। তো কি করব, আগে আমি এই 12, 16 আর 24-এর একটা লসাগু করে নেব। 12, 16 আর 24-এর একটা লসাগু করে নিলে কি হবে, 2 6 12, 2 8 16, 2 12 24, 2 3 6, 2 4 8, 2 6 12, 3 1 3, 3 2 6, 2 2 4, 2 1 2। কত এখানে লসাগুটা কত হচ্ছে, 2 2 4, 4 3 12, 12, 2 2 4, 4 3 12, 12 2 24, 24 2 48। এলসিএম কত আসছে, 48। আচ্ছা, এই যে 48 এলো, তাহলে আমাকে কি বলেছে, 400 আর 500-র মধ্যে মধ্যবর্তী একটা সংখ্যা রয়েছে, এই যে 400 থেকে 500-র মধ্যে। তাহলে আমি এখানে 48-এর সাথে, আমি 48-এর সাথে 500-র মধ্যে মানে 500-র আগে কত আসতে পারে, 8 দিয়ে গুণ করি, 8 8 64, 8 6, 8 4 32 আর 6 38, 384। তা আমার তো এখানে বলেছে 384, মানে আমার 400-র উপরে দরকার কিন্তু 500-র মধ্যে দরকার। তাহলে আমি এখানে যদি 8 নিয়ে থাকি, পরেরটাকে আমি 9 দিয়ে দেখতে পারি, 8 9 কত হচ্ছে, পরেরটাকে আমি 9 দিয়ে দেখতে পারি, 8 9 72, 8 9 72, হাতে 7, 4 9 36, আর সাথে কত হচ্ছে 37, 38, 39, 40, 41, 42, 43, 43, মানে 432। 432 দেখি হতে পারে, কিন্তু অপশানের মধ্যে থাকতে হবে। এখানে অপশান 420 দিয়েছে, 430 দিয়েছে, 410 আর 480। তাহলে আমার অপশান এখানে অ্যান্সার 432 বেরিয়েছে, কিন্তু অপশানে নেই, তাহলে আমার ওটা কাটা। তাহলে কি করতে হবে, 48-এর সাথে আমি 10 দিয়ে গুণ করে দেখি। 48-এর সাথে আমি 8 গুণ করেছি, 9 গুণ করেছি, 10 দিয়ে গুণ করলে কত হবে, 480। দেখো প্রথমত কথা, এটা 500-র ভিতরে রয়েছে আর 400-র উপরে রয়েছে, মানে 400-র কমেও নেই আর 500-র উপরেও নেই। দেখো এটা হতে পারে যদি অপশানে থাকে, তাহলে এটা আমার লাস্ট অপশানে রয়েছে 480, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। কত সহজ অঙ্কটা, বুঝতে পেরেছো আশা করব। তো চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এখানে 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, 512-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে 512-র সাথে আমরা 511 যোগ করে দেখব যে সংখ্যাটা আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, অথবা 512-র সাথে আমরা 31 যোগ করে দেখতে পারি সেটা একটা পূর্ণবর্গ বা সেই সংখ্যা কিনা, আর 512-র সাথে আমরা 17 যোগ করে প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করে করে দেখব কত আসছে, সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। তো 512-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে, 512-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 529 হতে পারে। 529 কার পূর্ণবর্গ সংখ্যা, 529 হচ্ছে 23-এর স্কোয়ার। 23-এর স্কোয়ার কত, 529। তাহলে আমাদের কাছাকাছি কি যাবে, 512-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 529 পূর্ণবর্গ মানে স্কোয়ার। তাহলে আমি এখানে বিয়োগ করে দেখতেই পারি 529-এর সাথে 512-র ঠিক কতটা বিয়োগ রয়েছে, মানে বিয়োগফল। তাহলে এখানে 7 আর এখানে 1 মানে 17। তাহলে আমি তো এখানে অপশানে দিয়েই দিয়েছি 17, যদি 17 না দিত তাহলে অ্যান্সারটা 17 হতো না। তাহলে আমি 512-র সাথে 17 যোগ করে যদি 529 করে ফেলি, তাহলে এই 529 আমার একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অ্যান্সার আমার মিলে গেল। যদি 17 না থাকতো,
যদি 17 না থাকতো তখন কিন্তু এখানে অন্য অপশান টেস্ট করে দেখতে হতো। আর এই অঙ্কটা আরও সহজভাবে আমি তোমাদেরকে যদি বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আমি এখানে বলতেই পারি, এখানে আমি বলতেই পারি 24 এর সাথে, এই 24-এর সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে। এই 24-এর সাথে এমন একটা সংখ্যা আমাকে যোগ করতে হবে। আমি এখানে অপশান দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে 12, 5, 13, 16। আমি এখানে বলে তোমাদেরকে ধরো এই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে আমি বলছি, 24-এর সাথে কোন সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এর যে যোগফলটা বেরোবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে প্রথম অপশানটা টেস্ট করে দেখব। প্রথমত দেখব 24-এর কাছাকাছি স্কোয়ার কী কী আছে। 5 স্কোয়ার 25, তাহলে 24-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হবে 25, মানে 5 স্কোয়ার 25। কিন্তু আমার এখানে অপশানে 1 নেই, তাই জন্য 1 হচ্ছে কাটা। তাহলে আমি এখানে কি ধরতে পারি, 1 হচ্ছে কাটা। তাহলে আমি এখানে 12 ধরে দেখতে পারি। আচ্ছা, 24-এর কাছাকাছি, তাহলে প্রথমত একটা স্কোয়ার হচ্ছে 25 স্কোয়ার, আর একটা 5 স্কোয়ার 25, আর একটা হচ্ছে 24-এর কাছাকাছি 36 একটা হতে পারে, মানে 6 স্কোয়ার 36। তাহলে এবারে দেখতে পারি 24-এর সাথে কোন সংখ্যা যোগ করলে, মানে আমি যদি 24-এর সাথে 12 যোগ করি, এখানে আমার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে। দেখো এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা আসছে, 24-এর সাথে 12 যোগ করে পূর্ণবর্গ সংখ্যা আসছে। তাহলে 36 কার স্কোয়ার, 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 36, মানে এখানে অ্যান্সার আমার 12 হবে। বুঝতে পেরেছো? আশা করি অঙ্কটা ঠিক কীরকম প্যাটার্নে এই অঙ্কটা ফেলেছি, এই লাস্ট অঙ্কটা কীরকম প্যাটার্নে ফেলেছি বুঝতে পেরেছো? 512-র সাথে 17 যোগ করলেই আমার 512-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হবে 529, আর এই 529 কার স্কোয়ার, 23 স্কোয়ার। ওকে, আজকের এই সম্পূর্ণ পুরো 10টা অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করবে, আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের কাছে তুলে ধরা, সলভ করা এবং আরও সহজ পদ্ধতিতে দেখানো। তো চলো আজকে এখানেই শেষ করলাম।